লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু হয়েছে। অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ইতিমধ্যে লেবানন জুড়ে প্রায় 1 মিলিয়ন মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা। এদিকে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েল স্থলপথে হানা দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার লেবাননের হামলা অন্তত 95 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 2 সপ্তাহে 1000-এর বেশি লেবানিজ নিহত হয়েছেন, 6000-এর বেশি আহত হয়েছেন। তবে এর মধ্যে কতজন বেসামরিক নাগরিক তা স্পষ্ট করা হয়নি।